এখানে আমি ঈদের নামাজ পড়তে এসেছি, সবাই মিলে একসাথে নামাজ পড়েছি। আমি চাইলাম যে আমি যাতে বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারি এবং দেশের কল্যাণের জন্য যুক্ত হতে পারি এবং যাতে বাংলাদেশ একটি ভালো দেশ হয় এবং সুন্দর একটা দেশ হয়, যাতে অন্য দেশের যখন মানুষরা আমাদের দেশে আসবে তখন যাতে বলতে পারে বাংলাদেশ নিয়ে যে এটা খুবই ভালো একটা দেশ। আমরা যেরকম অন্য দেশে যাই বলি যে এখানে সুশৃঙ্খল সুন্দর দেশ, যাতে আমাদের দেশে এসেও বলতে পারে এভাবে। আমি যদি নিজে ভালো হই তাহলে আমার দেশও ভালো হবে, আমি যদি নিজে খারাপ হই তাহলে আমার দেশও খারাপ হবে। প্রথমে নিজেকে ঠিক করতে হবে, তাহলে আমার দেখা দেখি আরেকজনও ঠিক হবে। শুক্রিয়া যে আমরা পরশুদিনও দেখেন কি একটা ওয়েদার ছিল, আবহাওয়া ছিল। আজকে আল্লাহর কত শুক্রিয়া, আমাদের পবিত্র কুরবানির ঈদে কত সুন্দর আবহাওয়া, সহি সালামতে আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে নামাজ পড়ার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোরবানির উপলক্ষে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আমাদের দেশকে শান্তি দাও, আল্লাহ আমরা সহি সালামতে সুন্দরভাবে যেন আমাদের কোরবানিগুলো সম্পন্ন করতে পারি। আমি নিজেও এইভাবে প্রতিবারই আমি কোনো সময় মিরপুরে পড়ি না, আমি সবসময় জাতীয় ঈদগাহে আসি। এটা আসলে আমাদের দেশের জাতীয় ঈদগাহ। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, রাষ্ট্রের সমস্ত ব্যক্তিবর্গ এখানে নামাজ পড়ে। এখানের মধ্যে নামাজ পড়ার মধ্যে একটা আলাদা আমার কাছে মনে হয় একটা মান্যতা আছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নামাজ পড়ি। এখানে আমার নামাজ পড়তে ভালো লাগে, এখানে সমস্ত মুসলিমরা, এটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে এসে নামাজ পড়তে। আমি আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতির সাথে জাতীয় ঈদগাহে একসাথে নামাজ পড়ছে। এই কোরবানির ঈদ থেকে আমাদের যে শিক্ষা, সেটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কোরবানিটা যেন হয়। পাশাপাশি আমরা দেশবাসীর জন্য দোয়া চাচ্ছি। আর যেহেতু এই দেশ একটা নতুন সরকার এসেছে, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে শান্তিপূর্ণভাবে হত্যা, দর্শন, দুর্নীতির বিরুদ্ধে যেন কাজ করে। এই থেকে আমরা এই শিক্ষা নিব, সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবো, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। একটা বড় জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে নামাজ পড়া সেটা অনেক উত্তম কাজ, এবং পাশাপাশি একসাথে অনেক বড় জামাত সেটাতে অংশগ্রহণ করার জন্য একটা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করা যায়। এই জন্যই মানুষ মানে এখানে একটা এও আছে, পবিত্রতাও আছে যে আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারলাম। অনেক বড় একটা জামাত, তো ছোট ছোট জামাত থেকে এই জন্য মানুষ বাইতুল মোকাররম বা জাতীয় ঈদগাহগুলোতে সবাই একসাথে নামাজ পড়তে আসে। ঈদুল আজহা আমাদেরকে একটি শান্তির বার্তা দেয়, ত্যাগের বার্তা দেয়। ঈদুল আজহার যে শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলা রক্তও চায় না, মাংসও চায় না। আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি এবং হক এবং বাতিলের যে পার্থক্য, সেটি বোঝায়। এখানে আল্লাহ তাআলা বলছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে এই ঈদুল আজহার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে মাংস চলে যাবে। বাংলাদেশের প্রোটিনের যে অভাব, ঈদুল আজহার মাধ্যমে এই প্রোটিনের অভাব পূর্ণ হবে বাংলাদেশে। আমি মনে করি আমাদের যে শিক্ষা গ্রহণ করছি, আপনারা জানেন যে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার জন্যই তার সন্তানকে জবাই করতেছিল, কিন্তু আল্লাহ তাআলার তার সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ তাআলা তার পরীক্ষা শেষ হয়ে গেছে এবং দুম্বা কোরবানি হয়ে গেল। এর অর্থ হলো যে আল্লাহ মনের খবর জানেন, প্রত্যেকটি মানুষের মনের যে চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা নিজের দেশ, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করছি, এবং আগামী দিনে আমরা যেন সুন্দরভাবে বাংলাদেশ চলতে পারি, বাংলাদেশের বেকারত্ব দূর হয়, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। আল্লাহর দরবারে এটাই কামনা করি যেন আগামী দিনে আমরা একসাথে পথ চলতে পারি।